ধরে হয়তো অর্থটা সঞ্চয় করলাম, কারণ তাতে কর্মের পেছনে লড়াই ছিল। এবারে সেটাকে লেখাজোকার মাঝে এক রাতে বসলাম, আর বসে ভাবলাম যেখানে যা রেখেছি একটু লিখে নিই, কেন কত অঙ্কের অর্থ রেখেছি কোথায়, সেগুলো কোথায় দিয়েছি, এগুলোকে একটু কিনারা বার করি। এবং যখন একের পর এক লিখতে লাগলাম, তখন দেখলাম সে পেনটির কালি ফুরিয়ে গেল। সে পেনটি দিয়ে লিখছিলাম, হঠাৎ করে কালিটা ফুরিয়ে গেল। পরবর্তী সময়ের হয়তো রাত গড়িয়ে গেল, লেখাটি স্তব্ধ করলাম। পরে ভাবলাম সে আবার হয়তো কাল লিখব, কিন্তু কাল এক চড়া ব্যাধির মাঝে পরিণত হয়ে গেলাম। হয় কিছু দুর্ঘটনা এসে গেল, তখন সেই লেখাটা মনে হয় আমাদের দানপত্য জীবনে আর হলো না। কেন লড়াই করার পেছনে অর্থ সঞ্চয় এবং এর পেছনে বিলিং, আবার এই বিলিং হতে 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 কিছু অর্থ সঞ্চয় হলো। বসে ভাবলাম একই খেলা, হয়তো এই প্রকৃতির চা হয়তো সঞ্চয় করলাম, বিলিং হলো, আবার কিছু করলাম, পারিশ্রমিক করে এক বাসস্থান বানালাম। বহু অঙ্কের লেখা হয়তো বাকি ছিল, খেতো সেগুলো রাতে বসে ভাবলাম যা কিছু করলাম সবই তো ফেলে যেতে হবে। আবার শুভ সকালের লড়াই করতে গেলাম, বিফল হয়ে হয়তো চলে এলাম। সফলের পথ খুঁজতে খুঁজতে জীবনটা দক্ষ দারিদ্রতার মাঝে হয়তো গ্রাস করলো। আবার সেই গ্রাস থেকে হয়তো পরিণত জীবনযাত্রার ফের নতুন কিছু লড়াই করে অর্থ রাখলাম। সে অর্থ হয়তো স্থানের মাঝে পরিণত ভাবলাম হয়তো কোথাও কিছু রাখা আছে, সেগুলোকে একটু চেয়ে দেখি আর একটু লিখে নিই কোথায় কি, কেউ তো বুঝবে না এতে কত অঙ্কের কী আছে। কারণ তারা যে নাদান, যাদের জন্যে ভাবছি তারা তো এই বোধ শক্তি নেই, আর লেখার যোগ্যতাও নেই। তাহলে পরিভাষাটা কোন ভাষায় আমি হয়তো স্তব্ধ হব তা হয়তো আমি জানি না। কারণ লেখার যোগ্যতা যখন নয়, তখন লড়াই হলো। এবার লড়াইটা কর্মের পেছনে হলো, সাথে ধর্ম রইল। তো এলো একটা জরা ব্যাধি, চার পেছনে গ্রাস করে কাটিয়ে গেলাম। এই প্রকৃতির খেলায় হয়তো এলাম কিছু অর্থ, আবার দিলাম কিছু দান, শেষে বসলাম পথে, আবার পথ থেকে উঠে এলাম ধর্মস্থানে। এই তো প্রকৃতির খেলা। সেখানে কখনো চোখের জল ভরে আসে, আবার হয়তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তাতে চোখের জল বেরোলো, সেটাকে চোখের মাঝ থেকে আবির্ভাব করলে হবে না। কেন, যদি এই আবির্ভাব করে চোখের জল গড়িয়ে যাও, বোঝার তো কেউ নেই। তাই নিচে নিচে আত্মার মাঝে গ্রাস করে নিলুম। খেত এলো এক জোয়ার ব্যাড়ি, তাকে দেয়া হৃদয়ের মাঝে টেনে নিলুম। খেতে জীবন যাত্রাটাকে একটা লড়াই করলাম। সে লড়াইয়ে কখন সফল আর কখন বিফল, এই ভাবতে ভাবতে হয়তো এই চাকার মাঝে পড়ে গেলাম। হয়তো জানি না, যা কিছু ভাবলাম তা হয়তো জীবনযাত্রার লড়াই ছিল, পরিবার ছিল, সন্তান, সবই যেন নিরুপায় হয়ে তো যেতে হবে।
আর সবই তো ফেলে যেতে হবে। সবই সবই ভাবে একা দাও হে দেখা, প্রাণ সখা বেদনা। এই ভবের জগতে হয়তো বড় একা, যেতে তো হবে একা, তাই চরণেই পড়ে থাকি, সে যেন মুক্তি দ্বারে নিয়ে যায়। জীবনে আর কি ভেবে হবে, ভাবতে ভাবতে তো জীবনটা এসে গেল এক উত্তাল চড়া ব্যাধি। সে ব্যাধির তো মুক্তি নেই, মাসি চরণে নেই। এটাই হয়তো ভেবে শেষ কামনাই করে যাচ্ছি। কারো জীবনে আর কিছু চলার পথে গভীর হয়তো, কেন কখনো দেখবেন সমুদ্রের গভীর তার আকারটা তো বুঝি না, আর আমাদের দেহর মধ্যে একটা উত্তাল যখন হয় সেটা কখন কোন সময় সেটাও বুঝি না। এ হয়তো গভীর সমুদ্রের মাঝে একদিন চলে যেতে হবে, পাহাড় হয়ে যাবে, তাই ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, হৃদয়টাকে ভাসিয়ে যায়।